নমস্কার, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো এসএসসি জিডি 2023-24 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেই সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এই যে অ্যাডমিট কার্ড সেকশনটি আছে, এই অ্যাডমিট কার্ড সেকশনে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পারো, এই পেজে নিয়ে আসার পর তোমরা দেখতে পারো অ্যাডমিট কার্ড মে বি ডাউনলোড ফর দ্য ফ্লোয়িং রিজিওনাল ওয়েবসাইট, অর্থাৎ রিজিওনাল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তো কলকাতার যে সমস্ত ছেলেরা আছো বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছেলেরা আছো, তারা ইস্টার্ন রিজনের ওয়েবসাইট অর্থাৎ প্রথম যে ওয়েবসাইটটি আছে এটার উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেসে অর্থাৎ নতুন একটা পেজে তোমাদের কাছে নিয়ে আসবে। তো এটা এই যে পেজটি নিয়ে এলো, এটা তো কলকাতা রিজিওনাল অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ। এই লেটেস্ট নিউজে দেখতে পারো ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর কনস্টেবল জিডি ইন আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল। অর্থাৎ তোমাদের 13 তারিখে তোমাদের যে সিবিটি এক্সাম, সেই সিবিটি এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। হয়তো প্রথম দিকের যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ 20 তারিখ থেকে যাদের এক্সাম শুরু, তাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং লাস্টের দিকের ক্যান্ডিডেটরা হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তো সেই নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষার 7 দিন আগে অর্থাৎ 5 থেকে 7 দিন আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাও একবার দেখে নাও, এই লিঙ্কের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নতুন একটা পেজ এখানে ওপেন হবে। তো দেখতে পারো এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে, কনস্টেবল জিডি আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার তোমরা এখানে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে এবং তোমাদের এখানে ক্যাপচার কোড যেটি আছে সেটা দিয়ে তোমরা নেক্সট বাটনে ক্লিক করতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কাছে মনে না থাকে বা তোমার কাছে যদি না থাকে, তাহলে তোমরা ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের কাছে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দেখতে পারো আমি একটি ক্যান্ডিডেটের রোল নাম্বার বা নাম এখানে আমি ওপরে মেরেছি। তোমাদের সেই পার্সোনাল ডাটাটা আমি দেখাচ্ছি না। তো রোল নাম্বার বা তার নাম মারার পর এখানে একটি ইন্টারফেস আমাকে শো করছে। ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেট হুজ এক্সামিনেশন ইজ শিডিউল ফ্রম 20/2/2024 টু 24/2/2024। অর্থাৎ প্রথম দিকে তারা অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড করতে পারবে যাদের 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে এক্সাম আছে। অর্থাৎ যাদের 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে এক্সাম পড়েছে তারাই কেবলমাত্র এখন অ্যাডমিট কার্ড পাবে। বাকিরা যাদের 24 তারিখের পরে এক্সাম আছে তারা কিন্তু এখন কোনোরূপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তো বলেছিলাম 5 থেকে 7 দিনের মধ্যে অর্থাৎ পরীক্ষার 5 থেকে 7 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো যাদের 20 তারিখ থেকে 24 তারিখে এক্সাম আছে তারাই কেবলমাত্র এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো এই ক্যান্ডিডেটের এখনও অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়নি। তো যেহেতু তার লেটে এক্সাম আছে সেই কারণে তাদের এখনও অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়নি। যাদের যাদের প্রথম দিকে এক্সাম আছে 20 তারিখ থেকে 24 তারিখে, তারা অবশ্যই এইরকমভাবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নাও। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের মেন যে জিনিসটা বলে দিই, তোমাদের মেন হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড পর যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটি হলো তোমার এক্সাম ভেন্যু অর্থাৎ এক্সাম সেন্টার তোমার কোথায় পড়েছে সেটা তোমাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে। এক্সাম ডেট, তোমার কত তারিখে এক্সাম পড়েছে, এছাড়াও তোমার রিপোর্টিং টাইম
রিপোর্টিং টাইম তোমার কটায় পড়েছে সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তোমরা যে ডেট পড়েছে তার সেই ডেটে অবশ্যই পৌঁছে যাবে সেই এক্সাম সেন্টারে, এবং রিপোর্টিং টাইমের আগে তোমরা কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। হাতে টাইম নিয়ে তোমরা বাইরে থেকে বেরোবে, কারণ রাস্তায় অনেক লোক জ্যাম থাকার কারণে বা কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে, ট্রেন বা বাসের যান্ত্রিক গোলযোগে তোমাদের যাতে লেট না হয়, হাতে সময় নিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে বেরোবে। যদি কোনোরূপ রাস্তায় প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমার কিন্তু যে পরিশ্রম সে পরিশ্রমটা বৃথা হবে, তাই হাতে টাইম নিয়ে তোমরা বেরোবে। এবার আসি তোমাদের ডকুমেন্ট, তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাবে। তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং তার সঙ্গে একটি আইডি প্রুফ, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি হলেই তোমাদের কিন্তু হবে। এছাড়া তোমরা নিয়ে যাবে 2 কপি করে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু নিয়ে যাবে। কোনো কারণে বায়োমেট্রিক ম্যাচ না করলে, বায়োমেট্রিক যদি ম্যাচ না করে সেক্ষেত্রে একটি ফর্ম ফিল আপ করানো হয়, সেখানে তোমাদেরকে ফটো কিন্তু চাওয়া হয়। তো সেই জন্য তোমরা অবশ্যই 2 কপি ফটো তোমার মানি পার্সে বা পকেটের মধ্যে তোমরা কিন্তু রাখবে। সবারই ক্ষেত্রে লাগবে না, কিন্তু তোমরা চাইলে রাখতে পারো। এবার আসি তোমাদের এক্সাম সেন্টারে পেন বা রাফ শিট নিয়ে যেতে হবে নাকি। এখানে কোনোরূপ পেন বা রাফ শিট তোমাকে নিয়ে যেতে হবে না আলাদা করে। ওখানে এক্সাম সেন্টারে পেন এবং রাফ শিট দুটোই কিন্তু প্রোভাইড করা হবে। তো আর সেরকম কিছু নেই। যাদের এক্সাম আছে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও। তো এই ছিল তোমাদের এসএসসি জিডির অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে সেই সম্বন্ধিত আপডেট। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে। এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।